আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর দয়া। আজকে আমরা এশার সালাতের পরে ইসলামী সেমিনারের নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে এতক্ষণ সময় ধরে আমরা বসে আছি। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন ও রহমাতাল লিল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতিদের জন্য নবী করে প্রেরণ করেছে। কেউ বাদ নেই। কোনো জাতির জন্য আলাদা এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক এমন না। পৃথিবীতে যত ব্যক্তি থাকবে সমস্ত ব্যক্তির জন্য যাকে আদর্শিত হিসাবে মানতে হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনার সংক্ষিপ্ত হলো এটাই, আজকে আমাদের যে আলোচ্য বিষয় আছে এটার সংক্ষিপ্ত হলো এটাই, আল্লাহর বিধিবিধান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা হলো আমাদের মৌলিক। এই দুইটা কথা আমাদের একত্রিত থাকলে সামাজিক সম্প্রীতি বলি, সামাজিক সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বলি, আচরণ বলি, সবগুলো এর মধ্যে সীমাবদ্ধ। এইটাকে নষ্ট করে দেওয়ার জন্য সর্বপ্রথম যেমন শয়তান আল্লাহর আদেশকে লঙ্ঘন করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার করলো, সর্বপ্রথম কাফির হিসেবে ঘোষিত হলো। আল্লাহর এই আদেশকে, আল্লাহর বিধিবিধানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত সেই পথ এবং তাকে যে দায়িত্ব দিয়ে উম্মতকে পরিচালিত করার যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব অনুযায়ী আমরা পরিচালিত হওয়ার জন্য শয়তান, এবং এটা জিন থেকে হোক আর মানুষ থেকে হোক, এই খন্নাসরা আমাদেরকে দুর্বৃত্ত করার জন্য সময় সময়ে যুগে যুগে কিছু স্লোগান আসে, যেই স্লোগানগুলো আমরা না বোঝার কারণে অথবা পূর্ণাঙ্গ বুঝ না থাকার কারণে আমাদের কিছু ত্রুটি হয়ে যায়। সেই ত্রুটিগুলোর মধ্যে একটা ত্রুটি হলো আমরা যেটা দিয়েছি, সমাজ নির্মাণের একমাত্র বাঁধন সম্প্রীতি। সম্প্রীতির ভিত্তিটাতে আমরা ব্র্যাকেটে দিয়েছি আল ওয়ালা ওয়াল বারা। এই প্রথম আলোচ্য বিষয়ের আমাদেরকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হলো সমাজ কাকে বলে, দুই নম্বর হলো সম্প্রীতি কাকে বলে, তিন নম্বর ব্র্যাকেটে আমরা যেটা দিছি আল ওয়ালা ওয়াল বারা, এটা কাকে বলে। এই তিনটে জিনিস যদি আমরা একত্রে বুঝি তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয়টা বুঝতে সহজ হয়। কথা কি বুঝেছি কিনা? আমরা সমাজ কাকে বলে সহজে যদি আমরা বাংলা ব্যবহারিক অভিধান যদি দেখি তাহলে আমরা পাবো মানুষের সংবদ্ধ, মানুষের সমষ্টি জীবন যাত্রাকেই সমাজ বলে। সংবদ্ধভাবে মানে একত্রিত মানুষের যে সমষ্টিটাকে বোঝায় এটাকে সমাজ। আরবি ভাষায় এটাকে বলা হয় মুআশারাতুন, সামাজিকতা। মুআশারাতুন আশরুন শব্দ থেকে, তার মানে সমাজের সদস্যগণ একজন আর একজনের সাথে মিলেমিশে থাকে। সমাজ মানে আগে আমরা বললাম সংবদ্ধভাবে মানুষের জীবনযাত্রা, তার মানে মুআশারাতুন মানে সমাজের একজন আর একজনের সাথে মিলেমিশে থাকবে। এখন এই যে আমরা একটা শাব্দিক অর্থ দেখলাম, এখন চোরও সমাজে থাকে, ডাকাতও সমাজে থাকে, পকেটমারও সমাজে থাকে, মাদক ব্যবসায়ীও সমাজে থাকে, মাদক সেবনকারীও সমাজে থাকে।
বাটপারও সমাজে থাকে, লুচ্চাও সমাজে থাকে, ধর্ষকও সমাজে থাকে, মন্দ ব্যক্তিও সমাজে থাকে, ভালো ব্যক্তিও সমাজে থাকে। এখন যদি মনে করি সমাজের সদস্য একে অন্যের সাথে মিলেমিশেন, তাহলে কালকে আপনি গাঞ্জাখোরের সাথে গাঞ্জার কলকি টানবেন, তাই না? তাই হবে না? চোরের সাথে আপনিও কালকে রাতের বেলা চুরি করতে যাবেন, ডাকাতের সাথে আপনিও কালকে ডাকাতের সঙ্গে আপনি অস্ত্র নিয়ে রাস্তাঘাটে ডাকাতি করবেন, ছিনতাইকারীর মতো আপনাকে ওপেনলি ছিনতাই করবেন। গুম, খুন, হত্যা, ধর্ষণ বেড়ে গিয়েছে। এটা তাহলে আপনি আপনার যেহেতু সমাজে একে অন্যের সাথে মিলেমিশে সংবদ্ধ জীবন আমাকে যাপন করতে হবে, এই যে কথাগুলো আমাদেরকে আজকে এমনভাবে সংক্ষিপ্ততার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না যে এর মধ্যে আসলে কি আছে। একটা বই ছিল, হেমায়েত সাহেবের একটা বই ছিল, সেই বইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টা হলো, উনি লিখছেন, তার মধ্যে একটা বিষয় হলো, আমরা কালো চশমা যদি পরি তাহলে কিন্তু ওই মানুষটার চোখ ভালো থাকা সত্ত্বেও কালো জিনিস দেখে। চোখ ভালো কিন্তু চশমা পরেছে কালো। প্রতিটা মানুষের মধ্যে ভালো মন্দ বাছাই করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যখন চশমাটা কালো পরে, যখন অন্যের বিষয়গুলো, যখন যেগুলো খারাপ বিষয় বোঝার মতো সক্ষমতা না থেকেও বিষয়গুলো যখন গ্রহণ করে, চোখ ভালো থাকা সত্ত্বেও, অন্তর থাকা সত্ত্বেও, বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও ওইটার ভালো জিনিস আর খারাপ জিনিসের পার্থক্য করতে পারে না। তাই আমাদের সমাজে আজকে যে বিষয়টা, সমাজ নির্মাণের সম্প্রীতি কথাটা যেটাকে চালানো হচ্ছে, এটা আমাদেরকে বোঝা দরকার। সম্প্রীতি কাকে বলে? তো আমরা সহজে বুঝলাম সমাজ মানে শাব্দিক অর্থে বলা হয় মহাসারাতনের আরবি একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকা। মিলেমিশে থাকা বলতে মুসলিমের একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হত্যা করে তাকেও তোমরা সহযোগিতা করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী সহযোগিতা কি? কয়, সে যে এই কাজে যাচ্ছে, অন্যায় কাজে, তার হাতকে, হাদিসের মাফহুম হাতকে চেপে ধরো যাতে করে হত্যা করতে না পারে। তাহলে চোর চুরি করতে যাতে না পারে তাকে বাধা দাও, এটা সমাজের কাজ। ডাকাত ডাকাতি করতে না পারা, এটাই হলো তাকে ডাকাতির থেকে বিরত রাখা, এটা সমাজের কাজ। কথা কি আমরা বুঝেছি কিনা? একটা মাদক ব্যবসায়ী আর সেবনকারী, ব্যবসায়ী ব্যবসা করতে না পারে, সেবনকারী সেবন করতে না পারে, এটা হলো সমাজের কাজ। এবং একটা মানুষ তার খারাপ চিন্তা চেতনা, সে খারাপ কর্মে লিপ্ত হবে, সেখান থেকে বিরত রাখা, এটা হলো। এর অর্থ এই নয় যারা অন্যায় আছে তাদের সাথে আমরা মিশে দেওয়া। সম্প্রীতি কাকে বলে? সম্প্রীতিটার অর্থ যদি আমরা দেখি, সন্তোষজনক আচরণকে বলা হয় সম্প্রীতি। আরও কয়েকটা উদাহরণ আছে, শুধু একটা বললাম। সন্তোষজনক আচরণ, আপনি দেখবেন ছোট বাচ্চাদের স্বাভাবিক আচরণটা হলো, ভালো জিনিস ওরা ভালো নেয় না, যে জিনিসটা উল্টে এটা এরা গ্রহণ করে বেশি। কেন? বিবেকটা ওইভাবে এখনো পূর্ণতা লাভ করে নাই। যে জিনিসটা আপনি মানা করবেন ওই জিনিসটা বেশি বেশি করার চেষ্টা করে। এখন ছোট বাচ্চা সে আগুনে হাত দেবে, এখন আপনি মনে করলেন এর সাথে সদাচরণ করা দরকার, অথবা আগুনেই হাত দেখছে, বলে এটা কি সদাচরণ? না, আপনার জন্য এটা অভিভাবকের অসদাচরণ হবে, অসদাচরণ, কারণ সে বোঝে না। তাই সম্প্রীতির অর্থ হলো সন্তোষজনক আচরণ বলতে, যে যে আচরণ পাওয়ার জন্য উপযুক্ত সে আচরণ পাওয়াটা হলো সন্তোষজনক আচরণ। তাই সমাজের নির্মাণের একমাত্র বাঁধনটা হলো সম্প্রীতি। এ কথাটার অর্থ হলো সমাজের সব শ্রেণীর ব্যক্তির সাথে চলতে গেলে যার যেভাবে আচরণ করলে সমাজ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক থাকবে, পৃথিবী ঠিক থাকবে, সেটাকেই বলা হয় সমাজ নির্মাণের একমাত্র বাঁধনের নাম হলো সম্প্রীতি। এ কথাটাকে আমি একবারে সহজে একটা কথাই বুঝিয়ে দিতে পারি, তা হলো কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা মুসলিমে আসছে, মুস্তাদরাকে হাকিম আলা সহিহে আসছে, যে হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন একজন ব্যক্তিও লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত তখনই হবে যখন কেউ আল্লাহকে স্বীকারকারী কেউ থাকবে না। তার মানে সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী, এটা ঠিক থাকার জন্য মৌলিক বিষয় হলো আল্লাহর বিধান।
আর আল্লাহর এই বিধানকে যুগে যুগে যাদের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন নবী রাসূল, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে ঈমান এনে অনুসরণ, এটাই হলো সমাজ নির্মাণের একমাত্র বাঁধন। সম্প্রীতি, আল্লাহর হুকুম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে অনুকরণ করা, এরই নামে হলো সমাজের একমাত্র বাঁধন, সম্প্রীতি। কথা কি আমরা বুঝেছি কিনা? এটাকেই একটা সংক্ষিপ্ত কথায় আমরা বলি আরবিতে আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা শব্দটা আরবি, এর শাব্দিক অর্থ এটা আমাদের জানলে সহজ হবে। তিনটা অর্থ আমরা দেখব। এক নম্বর হলো আল ওয়ালা অর্থ বন্ধু, মিত্র, পৃষ্ঠপোষক। তাহলে আমার আল ওয়ালা, আমার বন্ধু কে হবে? আমার মিত্র মানে আমার দোস্ত কে হবে? পৃষ্ঠপোষক, কার তত্ত্বাবধানে আমি পরিচালিত হব? কথা কি আমরা বুঝেছি কিনা? এইটা হলো আল ওয়ালার শাব্দিক অর্থের। এখন আমরা দলিলের দিক দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যে ব্যক্তি বন্ধু গ্রহণ করলো আল্লাহকে, বন্ধুরূপে গ্রহণ করলো আল্লাহকে, ওয়া রাসূলাহু, তার রাসূলকে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে, ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, এরাই আল্লাহর দল আর এরাই হলো বিজয়ী। এই আয়াতে সূরা মায়েদার এই 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটা বলছেন। বন্ধু মিত্র রূপে আল্লাহকে গ্রহণ করা, তার রাসূলকে গ্রহণ করা এবং মুমিনদেরকে গ্রহণ করা, এরাই বিজয়ী। আমরা আল্লাহ শকর, আমরাই এখনো বিজয়ী, পৃথিবীতে এখনো আমরা বিজয়ী আছি। এটার হয়তো বিশদ আলোচনা শুনলে আপনাদের কাছে সহজ। একেবারে সংক্ষিপ্ত কথা। সংক্ষিপ্ত কি, মুসলিম যারা পূর্ণাঙ্গ ইসলামের উপরে চলতে যারা চায়, তাদের প্রতিটা কাজ পৃথিবীর অন্যদের চাইতে আজও শ্রেষ্ঠ, আজও তারা বিজয়ী। প্রতিটা কাজ একেবারে পারিবারিক অবস্থান থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের অবস্থান পর্যন্ত, ব্যবসার থেকে নিয়ে একেবারে সর্বক্ষেত্রে ক্ষেত খামার পর্যন্ত, মানুষের একেবারে সেবা থেকে নিয়ে নিজের সেবা করা পর্যন্ত, সব জায়গায় যারা পূর্ণাঙ্গ ইসলামের উপর চলে তাদের উপরে আর কেউ নেই, অতএব তারাই বিজয়। দ্বিতীয়ত আমরা দেখব সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর রাসূলের অনুসরণ করো, উলিল আমর যারা আছে তাদের অনুসরণ করো। উলিল আমরের সংক্ষিপ্ত দুইটা ব্যাখ্যা, যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালায় তারা, এবং যারা ইসলামের অগাধ এবং ইসলাম সম্পর্কে যারা জ্ঞাত, অর্থাৎ ফকি আলেম যারা আছে তাদের অনুসরণ করা। তাহলে আমার পৃষ্ঠপোষক, আমাকে পরিচালনা করবেন এই তিন শ্রেণী। আল্লাহ আমাকে পরিচালনা করবেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার পৃষ্ঠপোষককে আল্লাহ। আমি কার তত্ত্বাবধানে পরিচালিত হব? আল্লাহর তত্ত্বাবধানে। আমি রাসূলুল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে আমি পরিচালিত হব। তবে আমরা সাহাবী যেহেতু নই, আমরা পরবর্তী, আমরা উম্মত, তাই নবীজির উপরে ঈমান এনে নবীজির রেখে যাওয়া আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন কোরআন এবং তার থেকে যে হাদিস, এগুলো অনুযায়ী আমরা চলব। আর তৃতীয় নম্বর উলিল আমর, যারা ইসলামী শাসক আছে তাদের, আর যারা আলেম ফকি আছে তাদের। অতএব আমাদের তত্ত্বাবধানে চলতে হবে আল্লাহর রাসূল এবং যারা উলিল আমর আছে তাদের। আমরা বুঝেছি কিনা? তাহলে ওয়ালা বলতে আমরা কাদের সাথে চলবো? আমরা চলবো আল্লাহ, তার রাসূল এবং ঈমানদারদের। এটা হলো সহজ কথা। তাই সূরা মায়েদা 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এবং সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ এটা স্পষ্ট। এই দুইটা আয়াতের সমন্বয়ে আমরা একটা কথা বুঝতে পারি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই।
মুমিনরা পরস্পর আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান এনেছি, নবীজি আমাদের কাছে এখন নাই, তাহলে এখন আমরা মুমিনরা আছি। কারা আছি আমরা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আমরা এখন মুমিনরা পরস্পর ভাই ভাই। এমনিতে সহিহ হাদিস বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আসছে, রাসূল সাল্লাল্লাহু বলেন আল মুসলিমু আখুল মুসলিম আল মুমিনু আখুল মুমিন। এছাড়াও আছে ইয়াশুদ্দু বাদুহুম বাদান ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। অসংখ্য সহিহ হাদিস, মুসলিমরা ভাই, মুমিনরা ভাই। একজন আর একজনকে এমনভাবে মজবুত করে ধরে রাখবে, একজনার যদি কোনো অসুবিধা হয়, একজনের একটা চোখে অসুবিধা হলে যেমন পুরা শরীর, মাথায় অসুবিধা হলে পুরা শরীর, এজন্য একজন মুমিন আর একজন মুমিনের জন্য ভাই। তাই ইসলামের কোনো বেড়া, তার বাউন্ডারি নাই। ইসলামের হলো পুরা পৃথিবী, যে যেখানে মুমিন মুসলিম আছে সবাই ভাই ভাই। অতএব আমার জন্য মিশরের মুসলমান সে আমার ভাই, আমার বাংলাদেশের মুসলমান যেমন আমার ভাই, আমার আরবের মুসলমান আমার ভাই, আমার পার্শ্ববর্তী বাংলাদেশের মুসলমান আমার যেমন ভাই, আমার আমেরিকার মুসলমান আমার ভাই, আমার নিজের জেলার মুসলমান যেমন আমার ভাই, চীনের মুসলমান আমার ভাই যেমন আমার নিজ গ্রামের মুসলমান আমার ভাই, আফগানিস্তানের মুসলমান আমার ভাই যেমন আমার ঘরের পাশে যে মুসলমানটা আছে সে যেমন আমার ভাই, আমার ভাই একজন ভারতের মুসলমান সে আমার ভাই, আমার নিজের আপন ভাই যদি মুসলিম হয় সে যেমন আমার ভাই। এ হয়তোবা রক্তের সম্পর্ক বা দিনী সম্পর্ক, হয়তোবা সে রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমার দিনী সম্পর্কের কারণে সে আমার ভাই। এটা হলো আলওয়ালার সহজ ব্যাখ্যা। বর্তমান আলওয়ালা আমার বন্ধু, আমার মিত্র, আমার পৃষ্ঠপোষক, আমি যার তত্ত্বাবধানে চলবো। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদার সে 56 নম্বর আয়াত, সূরায়ে নিসার 59 নম্বর আয়াতের এর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারলাম আল্লাহ তার রাসূল এবং ঈমানদাররা, আল্লাহ তার রাসূল এবং হলো উলিল আমররা, সহজ কথায় এখন যারা আমরা আছি মুমিন মুসলিম একে পরস্পর একত্রিত হয়ে ওলামায়ে দ্বীন যারা হক আছে তাদের তত্ত্বাবধানে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর উপর ঈমান রেখে, রাসূলের উপর ঈমান রেখে আমাদের পরিচালিত হওয়া, এটার নাম হলো আল ওয়ালা। কথা কি আমরা বুঝেছি কিনা? আল বারা শব্দের অর্থ কি? আল বারা শব্দের অর্থ হলো দূরে থাকা, সতর্ক করা। নিজে দূরে থাকতে হবে, আবার সতর্ক। তাহলে কার থেকে দূরে থাকবো, কার থেকে সতর্ক থাকবো? আপনি দেখছেন একটা সাপ যাচ্ছে, তাহলে আপনি যা কি তার সাথে থাকবেন না আপনাকে ধ্বংস, আপনি আরো দূরে থাকবেন। তো আপনি দেখছেন যে একজন আপনাকে ঘায়েল করবে, আপনি কি আরো তার কাছে যাবেন না তার থেকে দূরে থাকবেন? তার থেকে। তাহলে আমি যদি সচেতন ব্যক্তি হই, আমি যদি মূল ব্যক্তি হই, তাহলে আমার কাজ হবে দূরে থাকা এবং সতর্ক করা, দুটাই আমার কাজ। এক তো আমাকে দূরে থাকতে হবে, আবার আমাকে কি করতে হবে? সতর্ক। এ প্রসঙ্গে আমরা সহজে দুইটা আয়াত, সূরা নিসার 144 নম্বর আয়াতের অংশ বিশেষ, সূরা তওবা 33 নম্বর আয়াতের অংশ বিশেষ, সূরা তওবা 33 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদাররা, কাফেরদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিও না মুমিনরা ব্যতীত। মুমিন ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করিও না। তাহলে কাদের থেকে আমাকে দূরে থাকতে হবে? আমাকে দূরে থাকতে হবে মুমিন ছাড়া যারা আছে কাফের, তাদের থেকে আমাকে দূরত্ব অবলম্বন করতে হবে। আমাকে এটা দূরত্ব অবলম্বন অবশ্যই করতে হবে। এমন কি আল্লাহ তাআলা সূরা তওবা 23 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদাররা, তোমরা তোমাদের বাপদেরকে, বাপ দাদা উপরে যা আছে, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাই এবং তোমাদের ভাই যে পর্যায়ের ভাই হোক না কেন, অথবা এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি তার নিজদেরকে, আউলিয়া এদেরকে তোমরা অভিভাবক, নিজেদের বন্ধু, নিজেদের পৃষ্ঠপোষক, তত্ত্বাবধায়ক গ্রহণ করবে না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাপ দাদারা, তোমার ভাইয়েরা, তোমার আত্মীয় স্বজনরা, তোমার পড়শিরা, তোমার বন্ধুরা, এখানে আমরা ব্যাখ্যা এখন বলছি, যদি তারা ঈমানের উপরে কুফুরকে প্রাধান্য দেয়, তাদেরকে নিজেদের বন্ধু, নিজেদের অন্তরঙ্গ, নিজেদের পৃষ্ঠপোষক, নিজেদের তত্ত্বাবধায়ক হিসেবে গ্রহণ করবে না। এটা আল্লাহর কথা।
বাপকেও মানা ওই সময় জায়েজ নাই, নিজের মাকে মানা ওই সময় জায়েজ নাই, নিজের ভাইকে মানা ওই সময় জায়েজ নাই, যদি তারা ইমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়। তা আল্লাহর বিধান, বাপ আমাকে বানায়নি, বানিয়েছে আমাকে আল্লাহ। আমার তাকদীর এটা কে লিখে দিয়েছেন? আমার আল্লাহ। আমার মেধা আমাকে আমার বাপ মা দেয়নি, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর বাপ মার মাধ্যমে দেওয়ার কারণে শ্রেষ্ঠত্ব, তাদের সম্মান, তাদের সেবা, তাদের দাম আল্লাহর কোরআনে দিয়েছেন। তাদের দাম আছে, তাদের মূল্য আছে, কিন্তু ইমানের জায়গায়, ইমানের বিপরীত জায়গায় তাদের পৃষ্ঠপোষকতা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো একেবারেই যেই জায়গাটাতে আমরা অনেকেই যেই জায়গাতে গিয়ে আমরা ছোট হব, সেটা হলো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, ইমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করলে তাদের পৃষ্ঠপোষকতা জায়েজ নেই। কথা কি আমরা বুঝতে পারছি? তাহলে একেবারে আমরা সহজ কথা বুঝতে পারি, দুই আয়াতে দুইটি কথা আমরা সহজে গ্রহণ। একটা, কোনো কাফেরকেও আমরা মুমিন ব্যতীত অভিভাবক হিসেবে, ওর বন্ধু হিসেবে গ্রহণ করব না। এমনকি অন্তরঙ্গ আত্মীয় স্বজন, পিতামাতা, আত্মীয় স্বজনও যদি তারা ইমানের চাইতে কুফুরকে যদি তারা প্রাধান্য দেয়, তাদেরকেও গ্রহণ করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা বারা বলতে, সম্পর্ক ছিন্ন করা বলতে, দূরত্বে যারা কাফের আছে তাদেরকেও আমরা, তাদের থেকেও দূরে থাকবো। আপন নিকটস্থ যারা আছে তারাও যদি কুফরকে গ্রহণ করে, তাদের থেকেও আমরা দূরে থাকবো। কথা কি আমরা বুঝতে পারছি? তাহলে আল ওয়ালা আমরা সংক্ষিপ্তভাবে বুঝেছি, আল বারাও আমরা সংক্ষিপ্তভাবে বুঝলাম। যে আল বারা অর্থ দূরে থাকা, এবং তাদেরকে যে সতর্ক করার, এটা আমরা পরে আলোচনা করব। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটার নাম হলো বারা। তাহলে আমরা যদি সমাজ নির্মাণের সম্প্রীতি যদি দেখতে চাই, তাহলে আল ওয়ালা ওয়াল বারা, যাদের সাথে আমাদের বন্ধুত্ব, যাদের সাথে মিত্র, যাদের পৃষ্ঠপোষকতায় থাকতে হবে, তাহলে তিন শ্রেণীর, আল্লাহ, রাসূল, উলিল আমর। যাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, তা হলো কাফেরদের থেকে। নিকটতম ব্যক্তি পিতামাতাও যদি হয়, আত্মীয় স্বজন ভাইও যদি হয়, কুফরকে যদি গ্রহণ করে ইমানের পরিবর্তে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা হলো বারা। কথা কি আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের এখন সমাজের অবস্থাটা আমরা দেখি। তাহলে আমাদের সমাজের অবস্থাটা এখন কোথায়? খেলার নামে আজকে দেখেন কি পরিমাণ তাদের কৃষ্টি কালচার আজকে গ্রহণ করছে। ঠিক আছে, আমরা আপাতত দুইটা বুঝলাম। কয়টা বুঝলাম? প্রথমটার তিনটা বিষয় আলোচনা করছি। সমাজ কাকে বলে, সম্প্রীতি কাকে বলে, আল ওয়ালা ওয়াল বারা কাকে বলে।